এটা দেখো তোমাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছে। এখানে দেওয়া আছে কোন কাজ ক 20 দিনে ও খ 30 দিনে করতে পারে, তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ ক একা সম্পূর্ণ করলো। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে কি বলা আছে? ক করতে পারে 20 দিনে, খ করতে পারে 30 দিনে, তারা একত্রে, তারা বলতে কি ক আর খ, ক আর খ একত্রে 3 দিন কাজ করছে। করার পর কোনো কারণে মনে করো খ অসুস্থ হয়ে গেছে, 3 দিন পর 3 দিন দুইজন মিলে কি করছে 3 দিন কাজ করছে। এই 3 দিন কাজ করার পর খ মনে করো অসুস্থ হয়ে গেছে, পরে খ চলে গেছে। এই বাকি কাজটা যে বাকি কাজটা ক কি করছে একা সম্পূর্ণ করছে। এবং প্রশ্নে চাইছে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে আমাদের এখানে কি করতে হবে? প্রথমে দেখতে হবে এই ক আর খ যে মিলে 3 দিন কাজ করলো, এই 3 দিনে তারা কতটুকু কাজ করলো এটা বের করতে হবে। মনে করো এই টোটাল একটা কাজ, ক আর খ, ক আর খ, এই ক প্লাস খ, ক আর খ মিলে করছে এইটুকু কাজ। হ্যাঁ, আমি ধরলাম এইটুকু কাজ ক আর খ করছে, আমি বের করলাম। তাহলে এই বাকি কাজটুকু কে করছে? ক একা করছে, ক একা করছে এই বাকি কাজটুকু। তাহলে এই যে ক আর খ প্রথম করলো কয় দিন? দুজন মিলে করলো 3 দিন। আর বাকি কাজটা আমার দেওয়া নাই, বাকি কাজটা বের করতে হবে। বাকি কাজটা আমার ক কত দিনে করে এটা বের করতে হবে। আমি যদি ক এই বাকি কাজটা কত দিনে করতে পারে, তাহলে এখানে কথার কথা তোমাকে বোঝানোর জন্য বলতেছি যে 2 দিন লাগে। হ্যাঁ, ক বাকি কাজটা 2 দিন লাগে। তাহলে ক আর খ প্রথমে দুজন মিলে করলো কয় দিন? 3 দিন। আর বাকি কাজটুকু ক একা করলো কয় দিনে? 2 দিনে। তাহলে এই 3 আর 2 এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমার আনসার আসবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো আমরা সমাধান করি, প্রশ্ন বুঝিয়ে দিলাম। আসো এখানে, তাহলে আমার যদি খেয়াল করো, যদি 3 দিনে ক আর খ কতটুকু ছেড়ে বের হয়ে যায়, তাহলে আমার প্রথমেই মনে রাখতে হবে এই ক একদিনে কতটা করে এটা বের করতে হবে, খ একদিনে কতটা করে এটা বের করতে হবে। ঠিক আছে। তাহলে সমাধান শুরু করি। সমাধান, তাহলে আমরা যদি ক আর খ এর 3 দিনের কাজ বের করতে চাই, তাহলে ক এর 1 দিনের কাজ বের করতে হবে, খ এর 1 দিনের কাজ বের করতে হবে। পরে যদি যোগ করে দেই তাহলে ক আর খ এর 1 দিনের কাজ বের হবে। আর ক আর খ এর 1 দিনের কাজ বের করতে হলে আমরা কি করতে পারবো? 3 দিনের কাজও বের করতে পারবো। তাহলে ক 20 দিনে করে, 20 দিনে করে একটি কাজ, তাই না? একটি কাজ মানে কি? একটি কাজ মানে এক অংশ। আমরা এটাকে অংশে নিয়ে আসবো, হচ্ছে একটি কাজ করে, একটি কাজ মানে এক অংশ। তাহলে ক 20 দিনে করে এক অংশ, সুতরাং ক 1 দিনে করে কত কম হবে? তাহলে 1/20 অংশ। আবার খ 30 দিনে করে এক অংশ, সুতরাং খ 1 দিনে করে কত দেখো কম হবে। একদিনে কি কম করবে না? কম করবে। 30/1 অংশ। এখন এই যে ক 1 দিনে করলো 20/1 অংশ, আর খ 1 দিনে করলো কত 30/1 অংশ, এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে? ক আর খ এর 1 দিনে টোটাল কতটুকু কাজ করে এটা বের হবে। তাহলে ক ও খ একত্রে, আর দুজন কি একত্রে কত দিনে? 1 দিনে। ক এর 1 দিনে কাজ, খ এর 1 দিনে কাজ। তাহলে ক খ একত্রে 1 দিনে করে, তাহলে আমরা এটা মোট পাবো, তাই না? কত হলো? 20/1 যোগ 30/1, এদের যোগ করলে আমরা তাদের ক আর খ এর 1 দিনে কাজ পাবো। বলো 20 আর 30 এর লসাগু কত হবে? বলো 30 কি হবে? আমি বলেছিলাম কি লসাগু হয় কি সবচেয়ে বড়টা না হয় তাহার গুণিতক। 30 কি হবে কিনা? 30 হবে না, কারণ কি 30 দ্বারা বিয়োগ হলো 20 দ্বারা কিন্তু বিয়োজ্য না, তাহলে লসাগু 30 হবে না। তাহলে কি করতে হবে? 30 এর দ্বিগুণ করি, 30 দ্বিগুণ কত? 60। 60 কি হবে কিনা? 60 দেখো, 60 কিন্তু 30 দ্বারা বিয়োজ্য, 20 দ্বারা বিয়োজ্য, তাহলে লসাগু হবে 60। আশা করি বুঝতে পেরেছো। এর আগেও বেশ কয়েকবার ক্লাসে বলেছি কিভাবে লসাগু করবা, তাহলে মুখে আমরা করে ফেলতে পারি। তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে 3, 3 দ্বারা একে ভাগ করলে 3 একে 3, 30 দিয়ে ভাগ করো 60 কে 2, 2 একে 2, তাহলে আসো তাহলে কত হচ্ছে? 60/5। ওকে, তাহলে আমরা এখানে কাটতে পারি। হ্যাঁ, 60/5, 5 দিয়ে কাটলে কত? 1, 5 12 60, তাহলে কত হবে? 12। তাহলে 12/1 অংশ। তাহলে এই যে ক আর খ একত্রে 1 দিনে করে কত? 12/1 অংশ। এই যে 1 দিনে করে 12/1 অংশ, তারা কয়দিন কাজ করেছিল একত্রে? 3 দিন। এই যদি দেওয়া আছে যে তারা ক আর খ কি করছে একত্রে 3 দিন কাজ করবে, তাহলে ক আর খ একত্রে 1 দিনে যদি 12/1 অংশ কাজ করে থাকে, তাহলে বলো ক আর খ 3 দিনে কতটুকু করবে? একত্রে 3 দিন, আমি এই যে বড় বড় ডট দিছে, 3 দিনে করে, তাহলে 1 দিনে যদি আমার 12/1 অংশ করে, 3 দিনে কি করবে? অবশ্যই বেশি করবে। বেশি করবে মানে কি? গুণ হবে। তাহলে 3 গুণ 12/1। তাহলে দেখো এটা নিচে কিন্তু একটা 1 আছে 3 এর নিচে। হ্যাঁ, তাহলে এই 3টা কিন্তু উপরে, তাহলে উপরে নিচে আড়াআড়ি কি কাটাতে যায়, তাহলে 3 দিয়ে আমরা কি করতে পারবো? কাটতে পারবো। 3 দিয়ে যদি কাটি 1, 3 দিয়ে কাটলে কত? 4। তাহলে উপরে কিন্তু 1 1 1 আর নিচে কত? 4। তাহলে কত হচ্ছে? 4/1 অংশ। তাহলে ক আর খ এই যে 3 দিন কাজ করছে,
3 দিনে কতটুকু কাজ করছে? 4/1 এই যে এখন টোটাল কাজটা কত? টোটাল কাজটা হলো 1 এই 1 মধ্যে ক আর খ 3 দিনে 4/1 করছে। তাহলে 1 থেকে যদি আমরা এই 4/1 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? আমরা বাকি কাজ পাবো। আর ওই বাকি কাজটা কে করে? ক একা করে, তাই না? তাহলে আচ্ছা আমরা ওই বোর্ডের হেল্প নেই। তাহলে ধরি ধরি সম্পূর্ণ কাজ, এটা না লিখলেও চলে, তারপর তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি সম্পূর্ণ কাজ সমান 1 হ্যাঁ, সম্পূর্ণ কাজ 1। তাহলে ক আর খ 4/1 করছে আর কাজটা হইলো 1। তাহলে 1 থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, এই 4/1 বাদ দিয়ে দিই, ক আর খ এর 4/1 বাদ দিই, তাহলে কি বেরোবে? বাকি কাজ বেরোবে। আর বাকি কাজ করছে ক, তাহলে লিখতে পারবো ক একা করে। ক একা করে কত? 1 বিয়োগ 4/1 লসাগু গুণ করো 4 বিয়োগ 1, এটা আমরা আশা করি পারো, এর আগেও ক্লাসে দেখিয়েছি। 4/3। তাহলে ক একা করে কত? 4/3। এই যে ক একা 4/3 করলো শেষে কাজটুকু, এইটা আমার কত দিনে করে এটা বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে এখানে দেখো বলছি ক 20 দিনে করে একটা কাজ, একটা কাজ মানে কি 1। তাহলে লিখতে পারবো কি এখানে ক, এটার জন্য আমরা এইটার জন্য দিন বের করবো। তাহলে ক 1 কাজ করে 1 করে কয় দিনে? 20 দিনে। ওকে, সুতরাং ক এই যে 4/3 করে, তাহলে 1 করে 20 দিনে 4/3 উপরে নিচে ভগ্নাংশ, তাহলে হবে গুণ। তাহলে গুণ করো, তাহলে 20, এই 20 3 উপরে যাবে আর এই 4 আসবে নিচে, ঠিক আছে? তাহলে 4 দিয়ে কাটো 1, 4 দিয়ে কাটো 5, 3 5 15। তাহলে দেখো, তাহলে ক যে এই যে বাকি যে 4/3 একা করছিল, এটা করার জন্য তার কতদিন সময় লাগছে? 15 দিন। তাহলে টোটাল কাজটা আমার বলছে, টোটাল কাজটা সম্পূর্ণ কাজটা শেষ হইতে কতদিন লাগছিল? তাহলে এখানে ক আর খ মিলে কাজ করছিল কত? 3 দিন। আর বাকি কাজ ক একা করছে কয় দিনে? 15 দিনে। তাহলে টোটাল সময় লাগলো কত? তাহলে কাজটি কাজটি বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে কাজটি শেষ হয়েছিল দেখো আমি নিচে লিখতেছি, ওইদিকে লিখলে দেখা যাবে না। তাহলে প্রথমে তারা দুজন মিলে কয়দিন কাজ করছিল? 3 দিন। তাহলে এই যে 3 দিন আর বাকি কাজ শেষের বাকি কাজটুকু ক একা করছে কয়দিন? 15 দিন। তাহলে কাজ শেষ হয়েছিল এত দিনে। তাহলে কত হলো? 18 দিন। এটি আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। একবার না বুঝলে আরেকবার পজ করে আরেকবার দেখবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা।